আজকে আমার সংসারের কাজ দিয়ে এই ভিডিওটি শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতো একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্স প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কমেন্টে কেউ সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, বন্ধু হও, ভালোবাসা দিলাম, এগুলো কিন্তু কেউ বলবেন না বলেছিলাম। তারপরে দেখছি কিছু ভিউয়ার্স এগুলো আর কি লিখেছেন। তো এটা কিন্তু আমার চ্যানেলে যতটুকু ক্ষতি হবে না, আপনার চ্যানেলে তার চেয়ে বেশি ক্ষতি হবে। আমার চ্যানেল তো মাত্র শুরু করেছি, আমার চ্যানেলে মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার, আপনার কিন্তু তার চেয়েও বেশি সাবস্ক্রাইবার। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সাবস্ক্রাইবার কিন্তু কেটে নেবে এবং আপনার চ্যানেলটি ড্যাম হয়ে যাবে। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসবেন কিংবা বন্ধু বানাবেন, সাবস্ক্রাইব করবেন, তারা আমার কমেন্টে পোস্টে যে বলে আসবেন, আমি 24 ঘন্টা পরে যে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসবো। তো এখানে কিন্তু আমি ঘরে দেখতেই পেলেন যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো ওগুলো কিন্তু আমার ঘরে আর কি শুকানো হয়, কারণ যেহেতু আমি নিচতলায় 2 রুমের একটা ফ্ল্যাট নিয়েছি। আপনাদেরকে সবসময় একটা রুমই দেখাই, আর এমনিতে আরেকটা রুম আমার মেয়ের, ওই রুমটা আমি গুছিয়ে রাখি এমনিতে। তো ওইটা তো আর দেখানো হয় না। যাই হোক, আমি ছাদে যাই না, যেহেতু 4 তলার উপরে আর কি ছাদ, আমি ছাদে যাই না বললেই চলে, একেবারেই আমি ছাদে যাই না। ঘরের ভিতরেই আমি সব কিছু আর কি শুকিয়ে নিই। আর ঘরে কিন্তু আমার জানালা নেই, এই একটা বড় সমস্যা। একদমই বন্ধ ঘর, কখন দিন কখন রাত এটা কিন্তু আমি বুঝতে পারি না, কারণ জানালা যেহেতু নেই। আর সব সময় কিন্তু লাইট জ্বালানোই থাকে, সেজন্য কিন্তু আমার অনেক অপচয় হয়, কারণ দিনের আলো তো দেখতেই পাই না। আর অসুস্থ যে এই জিনিসটা আর কি কাটে না, যেহেতু রোদ্রের আলো পাই না, রোদ্রের যে একটা ভিটামিন আছে সেটা আমরা নিতে পারি না। যে চেষ্টা করলে হয়তো বা ছাদে যেয়ে নিতে পারি, তবে ওইটা একটা আলসেমি লাগে, যে ছাদে যাওয়াটা আমার খুবই খারাপ লাগে। চেয়েছিলাম বারান্দা ঘর, তো বারান্দাওয়ালা ফ্ল্যাট একটা চেয়েছিলাম, তো আসলে সেটা পূরণ হয়নি। দেখি ভবিষ্যতে যদি কখনো সময় হয় বা সুযোগ হয় তাহলে কিন্তু আমি বারান্দা সহ আর কি ফ্ল্যাট বাসা নিব, সেরকমই আমার ইচ্ছা আছে। যাই হোক, এখানে কিন্তু এই যে আমি রান্নায় চলে এসেছি, সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নায় চলে এসেছি। দেখতে পেলে কিন্তু আমি চালটা একটু বেছে নিয়েছি, যেহেতু খোলা চাল অনেক ময়লা থাকে সেজন্য। এখন আমি চালটা ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিব। তো আজকে কিন্তু আমি মূলা শাক আর কি করব, তো মূলা শাকটা কীভাবে করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু অন্যভাবে মূলা শাকটা করি। তো সংসারের কাজগুলো একা হাতেই করি, তার জন্য আর কি অনেকটা সময় ব্যয়ও হয়, তারপর আবার নিজের মতো করে গুছিয়ে নিতে পারি। তো মেয়েটা যেহেতু মোটামুটি এমনি কাজ করতে পারে, কোনো কিছুতে যদি বলি যে এই কাজটা করে দাও, করে, কোনো সমস্যা হয় না আমার। মেয়ে থাকলে আসলে এই একটা সুবিধা। তো অনেক ছেলেদেরকেও দেখেছি মার সাথে আর কি কাজ করতে, অনেক ছেলেরা অনেক লক্ষ্মী হয়। তো যাই হোক, এই যে মূলা শাকটা কিন্তু অনেক তরতাজা ছিল। তো আপনাদের ভাই কিন্তু আরও আগে এনে দিয়েছিল, ওগুলো আমি আর কি ফ্রিজে পলিব্যাগে করে ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম। তো এখন আজকে কিন্তু এই যে মানে মূলা শাক ভাজিও হবে, আবার মূলা শাকের শুটকিও হবে, মানে দুটোটাই আমরা কিন্তু খেতে পারি, আসলে সমস্যা হয় না। তো এখন কিন্তু এই যে মূলা শাকগুলো বেছে নিচ্ছি। মূলা শাকটাও কিন্তু অনেক তরতাজা ছিল, ভালো লেগেছে আমার কাছে, আর ভাজিটাও অনেক বেশি ভালো লেগেছিল। তো এখন কিন্তু এই যে মূলা শাকগুলো আমি বেছে নিচ্ছি। মূলা শাকগুলো আমার না, আগেও বলেছিলাম যে শাক ভাজতে কিন্তু আমার কাছে অনেক প্যারা লাগে। তো ক্যামেরায় তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি এমনিতে বেছে নিচ্ছে, আসলে তা না। এই পরবর্তীতে কিন্তু আমি শাকগুলো একটা একটা করে দেখে তারপরে কিন্তু বেছে নেই, এরকম একটা অবস্থা আমার, সেজন্য আমার অনেকটা টাইমও লাগে। তো এদিকে কিন্তু এই যে মূলা শাকটা বেছে নিয়েছি, এখন আমি শুটকির জন্য মানে ডাটাগুলো নিয়ে নিব, আর সাথে কিন্তু মূলাও নিব। তো এখন আমি এই যে ডাটাগুলো বেছে নিচ্ছি। তো আবারও বলছি, তোমরা যারা একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের একটি লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, এতে কিন্তু আমারও উপকার হবে। তো এখন আর কি বলবো, তোমাদের যদি ভালো লাগে আর দেখতে থাকো, দেখতে দেখতে কিন্তু ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।
এই কথাটা কিন্তু অনেকটা আমি নাইম ইলি যে একটা চ্যানেল আছে সেই ভাইয়ার মতোই আর কি বললাম। তার ভিডিও কিন্তু আমার কাছে আর কি আগে তেমন ভালো লাগতো না, কিন্তু বর্তমানে আমি যত দেখি ততই যেন ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি শাকটা কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো শাকটা এভাবে ধুতে না আমার একটু আসলে কষ্টই হয়, এভাবে কীভাবে মানে পানি নেওয়া ওঠানো একটু কষ্ট, যেহেতু রান্নাঘরটা একদমই ছোট, মানে কোনো কিছুই করা যায় না। তো তারপরও কাজ করে নিতে হবে, যে পর্যন্ত বাসা পাবো না। আমি আসলে এই সাইডে, আমি যে সাইডে থাকি এই সাইডে কোনো বাসা নিতে চাচ্ছি না। আমি যে সাইড থেকে আমার ওয়ার্ডারি কাজগুলো পাই আমি ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি। তো বর্তমানে এখন আমি অফে আছি, মানে আমার বোন একদমই যেতে দিবে না, ও চাইছে ওর কাছাকাছি আর কি আমি যেন থাকি। তো এখন আমার কাজের সূত্রে তো যেতেই হবে, কিছু করার নাই। তবে যদি আমি পজিশন মতো বাসা পাই তাহলেই যাব, এছাড়া কিন্তু আমি অন্য সাইডে যাব না। আর আমি বারিন্দাওয়ালা বাসা সেটাই নেওয়ার জন্য চেষ্টা করব। এই যে তোমাদের ভাইয়া কিন্তু বলেছিল যে শুকনো মরিচ ভেজে রাখতে, তো আমি কিন্তু অনেকগুলো শুকনো মরিচ ভেজে রেখেছি। যেমন আমি প্রচুর ঝাল খাই, তেমন তোমাদের ভাইয়াও কিন্তু অনেক ঝাল খায়। এখন কিন্তু আমি মূলা শাকটা আর কি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পেলে। বাগারটা দিয়ে দিব। তো কাঁচামরিচটা একটু তেলে ভেজে নিয়েছি, দিয়েছি রসুন কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। তো তেলের পরিমাণটা দেখলাম একটু কম, সেজন্য আবার তেল দিলাম, কারণ শাকে যদি তেল পরিমাণ মতো ভালো মতন যদি না হয় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। তো বলতেই তো ভুলে গেলাম, আমি আসলে এটার ভিতর কি দিলাম। এটার ভিতরে কিন্তু আমি আদা কুচি করে দিয়েছি। আর এই আদা কুচি করে দেওয়ার জন্য কিন্তু এটার একটা স্মেল অন্যরকম আসে, খুবই ভালো লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আমার এই মানে আমার মতো করে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখন আমি শুটকিটা রান্না করে ফেলবো। তো কীভাবে আমি শুটকিটা রান্না করেছি সেটাও একটু বলে দিচ্ছি। এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন একটু আদা রসুন বাটা দিয়েছি। অনেকে শুটকিতে আদা রসুন বাটা খায় না, বাট আমি খাই, আমার কাছে ভালোই লাগে। তো এখানে আমি এই যে ফেওয়া মাছের শুটকি আর কি সেটা দিয়েছি, চ্যাপা শুটকি এখানে দিইনি, ব্যবহার করিনি। তবে আমার চ্যাপা শুটকি দিয়ে একটা কুলি যে বানায় না, ওটার একটা বানানোর ইচ্ছা আছে, সেটা আমি শেয়ার করব পরবর্তীতে। ওটা আর কি ময়মনসিংহের সবচেয়ে ফেমাস একটা খাবার। তো তোমাদের ভাইয়া কিন্তু ওই খাবারটা অনেক বেশি পছন্দ করে, যদিও সে ময়মনসিংহের না, আমিও ময়মনসিংহের না, আমি বিক্রমপুরের, তোমাদের ভাইয়াও বিক্রমপুরের। তবে তার জন্ম কর্ম ছোটোবেলা সব কিছুই কিন্তু এই যে ময়মনসিংহেই আর কি কাটিয়েছে তোমাদের ভাইয়া। আর আমি অনেক জায়গায় কাটিয়েছি, যেমন বিক্রমপুর, আমার বাবার বাড়ি, জন্মস্থান বরিশাল, আর বেড়ে ওঠা ঢাকা লালবাগে, আর বউ হয়ে যাওয়া ময়মনসিংহ। মানে আমি 4টা জায়গায় ঘুরেছি, থেকেছি অনেক বছর যাবৎ। তার জন্য কিন্তু আমি যেমন বরিশালকে অনেক বেশি ভালোবাসি, তেমন ময়মনসিংহকেও তো অনেক বেশি ভালোবাসি। আর বিক্রমপুর ঢাকা তো আছেই। যাই হোক, এই যে বিকেলে নাস্তায় চলে এসেছি। আজকে এই যে খেতা পুরি, এটা এত ভালো লাগে আমার, মানে নর্মাল পুরির চাইতে এই পুরিটা আমার অনেক বেশি পছন্দের। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে ধৈর্য সহকারে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।